আচ্ছা কি করছে কবে হ্যাঁ আচ্ছা কি কোন বাড়িতে রক্ত কি হয়েছে জবাই করছে হাই রে ও হাই রে সর্বনাশ রক্ত আর রক্ত রক্ত আর রক্ত গরুর মতো জবাই করছে গরুর মতো বাবা বাবা রক্ত আর রক্ত গরুর কি ও ড্যাগার দিয়ে পাড়ায় মারছে আচ্ছা কিভাবে মারছে কত আমার বাবা এক জায়গায় গেছিল ওইখান থেকে আইসে জায়গা নিয়ে ভেগল হয়েছে একটু তাই আমাদের এখানে কি 10 ইঞ্চি জায়গা পাইবো এবারে মানুষ তাই এইবারে যে লোকটা আছে এইবারের লোকটা আবার শুরু থেকে আমার বাবার সাথে আর কি অনেক ঝামেলা করে কি নাম তার এবার লোকের নাম মিনা আর তার 2 ছেলে জাহাঙ্গীর আর সেন্টু তার 2টা ছেলে আমার বাবা বাড়ি আইছে জায়গা নিয়ে 10 ইঞ্চি জায়গা নিয়ে ভেজাল করতেছে আমার বাবা বাড়ি আইসে ওই বাড়ি এক লোককে রাখ দিছে আমার বাবা এই জায়গায় সে চিল্লাপালা করছে যে পুরা এই জায়গা নিয়ে ভেজালটা লাগাইছা এবার করে কইছে খানপুরা তোরা এই জায়গা নিয়ে ভেজাল লাগাইছা এই কথাটা কইছে ও কয় তোর আজকে ফোন করবো আমি তোর আজকে মাকে দিব এই কথাটা কয়ে আমার বাবা আব্বুরে একটা ঘুষি দিছে আমার আব্বুকে আবার বাড়ি আসতে লাগছে ঘাটের এই জায়গায় আইসে আসার পরে এবার ছোট পোলায় আমার আব্বুরে একটা ঘুষি দিয়ে বেড়ার লগে ফেলাই দিছে আমি আমার আব্বুরে উঠেছি পরে আব্বু ঘরে আইসে একটা ছোটখাটো একটা লাঠি নিয়ে বাইরেছে বাইরে ওর মারেও নাই কে ও আবার ঘরে যাই এত বড় একটা রান্দাও আনছে ওর ছোট ভাই জাহাঙ্গীর রান্দাও আই না আমার বাবুর ও দিয়ে হারবার নাই এই সেন্টু এত বড় একটা ট্যাটার মধ্যে চুপটা কি জানি আনছে আইন আমার আব্বুরে বুকে একবার দিছে বুকের এই ডান সাইডে একবার দিছি পরে আমার আব্বু চলে গেছে আর কথা কইবা না পড়ে গেছে আমি তো আমার আব্বুরে আমার কোলে শুয়াইছি আমি কইছি তোরা আর মারিস না রে তোরা আর মারিস না আমার আব্বুরে আর মারিস না মরে দেবো আমার কথা শুনে না আরেকটা মার দিছে পেটের ভিতরে একবার পথ ছেলে যেমন রক্তটা পড়ে না ওইভাবে রক্তটা চলে ধরছে আব্বু উইটা আইছে এই জায়গাটা কইরা গেছে আমি কি করবো আমি একলা বাড়ি বাসায় কেউ নাই আমার ছোট একটা বাড়ি তুমি নিজ চোখে দেখছাও আমার কোলের ভিতরে আমার আব্বুরে মারছে আমার সাথে মুন্নাটা সাথে মুন্না আমার আব্বুর সাথে এখনো আছে আমার সাথে মুন্নাটা আমি পেটের এই জায়গায় সাথে পেটের এই জায়গায় বাঁধছি মুন্নাটা বাইন্দা রক্ত ফুলের পাই না আমি মাথায় গেছি এই দাম মাথায় গেছি আমি মাথায় গেছি আমার হাত মাখাই না আমার বুকের ভিতরে আমার আব্বু এবার করে ওই বাড়ি কয়েকজন লোক আইসে তারপর এভাবে গামছা পেঁচ দিয়ে তারপর নিয়ে গেল আমার আব্বুর মুখ পুরোটা কালো হয়ে গেছে দম বাইরে যাবে দম থাকবো না এখন তোমার আব্বু কোথায় আমার আব্বু মারা গেছে এই যে এখানে লাশ স্কুলের এখানে লাশ আর এর জন্য মেন দায়ী আমার কাকা মেন দায়ী আমার কাকাই এইগুলো করাইছে তোর নাম কি কাকার বাচ্চু মিয়া তার কি বাচ্চু মিয়া আর আমার আপন ভাই এখন বড় ভাই আমার আপন বড় ভাই আমার আব্বুর এখন বড় ভাই উনি আমার আব্বুরে মারার লিগে এত অনেক কিছু অনেক ফোন দিয়ে আটাইছে আমার আব্বুরে মারার লিগে অবশেষে আমার আব্বুরে মাইরেই ছাড়ছে আমার আব্বুরে জানি মারার লিগে দুইজন অনেক বুদ্ধি করছে এতদিনে মারছে আমার আব্বুরে ফাঁকা বাড়ি পায় আমার আব্বুর আজকে মাইরা পাইছে কি নিয়ে ঝামেলা জমি নিয়ে সম্পদ নিয়ে কতটুকু আমাদের মানে কোনো সম্পদ না আমাদের সাথে ঝামেলা নেই এই বাড়ির যে লোকটা আছে এই লোকে তারে খালি বুদ্ধি দেয় যে তোমরা টাকা পাবে ওই কাছে টাকা পাবে তোমাকে বাড়ি কম আছে ওর বাড়ি বেশি আছে এই লোকের বেজাল লাগাই দিছে এখন আমাদের ভিতরে কোনো সম্পদ সে পাইবো না সে দাবি করছে তাও 10 ইঞ্চি 10 ইঞ্চি দাবি করছে আজকে এতকাল মাপছে তাতে কিচ্ছু পাই না আজকে আমার আব্বু বাসায় আসলো না আজকে জমির মাপটা দিচ্ছে তোর আব্বু কি করে আমার আব্বু এমনি গাড়ি চালায় হসপিটালের গাড়ি চালায় ড্রাইভার তাই না জরুরি ডাক্তার পরিবহন গাড়ি চালায় আমার আব্বু মাইক্রোবাস তোর কয় ভাই বোন আমরা 3 বোন এক ভাই 3 বোন এক ভাই কই ভাই করে আরে ভাই এই কি রাখিয়া এটা বড় বোন এই মৃত্যুর জন্য আমার কাকা দায়ী আর এই বাড়ির জন দুজন আমার কাকা মেন দায়ী একটা বিল্ডিং থেকে বাইরে না পারে একটা লোক যেন বাইরে না পারে কোন বাড়িতে আছে তারা এই যে বিল্ডিং আটকাইছে না পুলিশ ধরছে না পুলিশ এখনো ধরে নাই সব আটকাইছে আসুন তুমি একটা লোক যেন পালাই এই যে ভাই সুন্দর একবার দগতে তালা দেবে মারছে আমি
ধরো ধরো ঘরের ভিতরে এখন ওরা আটকা আছে না আমার নির্দোষ আমি এইভাবে ওকে দেখতে চাই, আমি এইভাবে ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। দেখে দেখি ওই ঘরে আছে ঘর আটকা আছে আসো 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 যারা খুন করবে সবার ফাঁসি চাই। পুলিশ গেছে এই তার এখানে নিচের অনেক রক্ত গরু জবাই করলে যেমন রক্ত হয় এমন রক্ত রক্ত হয়তো দেখানো গেল না এই দেখ পুলিশ দোষে না পুলিশ দোষে না পুলিশ দোষে না পুলিশ দোষে হ্যাঁ লুকাইছে। এই যে এই বাড়ি ওই ছেলের বউ আছে, এই বাড়ি ছেলের বউ আছে, ছেলের বউ আছে এই বাড়ি। আসো ছেলের বউ আছে। আচ্ছা আমার স্বামী আছে ভিতরে ভিতরে স্বামী আছে না ওই লাশ আমি আছে। ওই এটা আর ওরা 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 তো পালাইছে, ওই যে ও বাড়ির আছে হ্যাঁ। বাচ্চু কিরা কিরা আগে এটা দেখেন, আগে এটা দেখেন, আছে, এই যে আসামি এটা দেখেন। এই যে মারছে হ্যাঁ, জি। সেন্টুর হলো আমার কোলের ভিতরে আমার বাবারে খুন করছে, আমার কোলের ভিতরে আমার বাবারে খুন করছে। আমি ফাঁসি চাই, সবার ফাঁসি চাই আমি। এগুলো কি অবস্থা ভাই আহারে ভাই সিঙ্গের আমি সবার ফাঁসি চাই। এই বাইরা 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 বিলা থেকে বাইরা। আস্তে 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 ভাঙেন না আসামি ধরছে এই করে ওরম করে। হ্যাঁ তোমার কি হয়? এই ভাঙেন কে? তোমার কি ইয়ে সেন্টু তোর কি হয়? মানে করে ওই থামেন ভাঙচুর করেন না এই আসামি গ্রেপ্তার হয়েছে ধরেন না মারবো না এখানে বসো, আমরা ফিরাবো। আমি আছি এখানে বসো। এরা না এই দুধের পরিচয় হলো কত বড় বাঞ্চুর কি কম মোহন আর 5টা ফোন দিলাম ফোন ধরে না ও আচ্ছা আপনার ছেলে আপনার স্বামী আসামি হ্যাঁ আপনার স্বামীর নাম কি সেন্টু আর বড় মাস্তান হ্যাঁ ও আপনার ছেলে মানুষ আর ওর? হাই রে মাস্তান ওর স্বামী কি একটা অবস্থা, সুপ্রিয় সাহস। দর্শক যে অভিযোগ আসছে যে সেন্টু রাতে হত্যা খুন করা হয়েছে বা হত্যা করেছে হানিফকে সেই তার মা এবং তার স্ত্রীকে এখানে সিঙ্গার থানা পুলিশ আটক করেছে এখন তাদের হয়তো গ্রেপ্তার করে নিয়ে যাবে ওকে দেখেন এখন যে মূল আসামি সেন্টু বা তার সহযোগীরা দ্রুত পালিয়ে গিয়েছে দ্রুত পালিয়ে গেলেও তার স্ত্রী এবং তার মা পালাতে পারেনি জনতার হাতে অবরুদ্ধ মেয়ে ভাই কই? মেয়ে ভাইকে এই যে এর সামনে হলে এই ঘটনাটা ঘটে। আসসালামু আলাইকুম ভাই আপনি কি দেখছেন ভাই ভাই আমি বিয়ের দাওয়াতে গেছিলাম, হ্যাঁ। ওখান থেকে আসছি। ও এই জায়গায় খাড়াই, ওর বাড়ির সময় কে হানিফ হানিফ এনে খাড়া, আমার এনে ডাক দিচ্ছে, চাচা তুমি এনে আসো। আমি কি হয়েছে? কয় যে ওরা আজকে মাপামাপি করছে, তাই দেখা হয়েছে। আমি বলি, চাচা আমিও তো ছিলাম না। তো আমি পরে? তো- আচ্ছা, হ্যাঁ, বলে কোন, হ্যাঁ, পরে? আমিও তো ছিলাম না। হ্যাঁ, এনে আছে, এনে দাগ দেখাইলো, ওই দাগ দিছে তো, ওই দাগ দেখানোর পরে আমি বলি, ঠিক আছে, আমরা যখন ছিলাম না, তাহলে দাগ দিছে, কি হয়েছে কেমন হয়েছে আমরা একটু বুঝবানি। পরে এইবারে সাল সেন্টু, ওর নাম আর একটা নাম আছে স্বাধীন, হ্যাঁ ওইতে আর ওর ভাই জাহাঙ্গীর, এই দুইজন আসলে ওই আম গাছটা না, ওনে খারাপ। হ্যাঁ, হ্যাঁ। দাগ দেখানোর পরে ওই ওরা বকে ধরছে, কি দেখা গেল এই দাগ দিছে, মানে মাফামাফির দাগ দিছে। দেখতে পারেন হ্যাঁ, পরে? হ্যাঁ, লন। এই যে সেন্টুর বাড়ি মানুষ কোন বাড়ি হ্যাঁ এই জিনিসটা আমাকে দেখাইছে। এই এই ঘর কাগো এই ঘর হলো হানিফি, যে যারে মারছে, আর এই হলো ওর ভাই। মানে 10 ইঞ্চি না কত এইটু 10 ইঞ্চি 10 হ্যাঁ, ইঞ্চি 10 ইঞ্চি। আমি কইছি কি, ঠিক আছে, আমি যখন ছিলাম না, হ্যাঁ। পরে বুঝবানি কেমন মাপছে, হ্যাঁ। এই কথা কই রিবেন নেই। পরে করছি দিচ্ছেন তোর যে ওর ভাই জাহাঙ্গীর, হ্যাঁ। এই যে ছিল, হ্যাঁ। এই যে ছিল, দৌড় যাইছে, ওর ওই ভুসি মারছে আগে একটা, ওর হ্যাঁ, ছোট ভাই, হ্যাঁ। তারপরে ও মারছে ইট, পিছে ফিরে হারিবেন নি আমি। পরে করছি কি, বাড়ি যাইয়া দৌড় বাইরে যায়, একটা রাম দাও আর একটা কাতার বাইর করছে, বুঝছেন? ওই ছোট ভাইয়ের রাম দাও আমি আদ্দু ফিরেছি, কাতারা ছাড়া আমি ফিরে হারিবেন নি। ও 5 দেশে পাড় মেরে দিল আমার, সে হানে একটা দিচ্ছে পেট পিছে, একটা দিচ্ছে বুক পিছে।
এই দুইটা পার কিরা মারলো জাহাঙ্গীর সেন্টু মারলো সেন্টু মারছে পার জাহাঙ্গীরের রাউন্ড আমি ফিরেছি পরে পরে জাহাঙ্গীর তো পরে জাহাঙ্গীরের ও আর আগে নাই ওই তো পার মাইরা ও দৌড় দেয় চলে গেছে আর যখন পাটটা মারলো হ্যাঁ। তখন হানিফের অবস্থা কি ছিল? হানি হানি হলো বাড়িতে উঠতেছে পালাই ওর বাড়িতে উঠতেছে পালাইতেছে পালাইতেছে পেটের মধ্যে বুকের মধ্যে দিছে একটা এই বুকের মধ্যে দিছে একটা তার তো তখন তার কি অবস্থা হলো? তখন ও তো হ্যাঁ রক্ত হ্যাঁ গোল গলাই বাইরে এলো আমি স্যার ওই দেই হ্যাঁ হাফ ফেলে গেছি তারও চেহির পারতেছি যে তোমরা হানিফের বাইরে লাইছে তোমরা আও গেও এই মানুষ দর্শক এসে যে বাইরে গেছি বাইরে জাহাঙ্গীর এবং ওই যে সেন্টু তারা পলাই চলে গেছে পলাই চলে গেছে তারা কেউ ধরতে পারে নাই না তারা হানিফের কে আছে? হানিফের ভাই আপন বাসার বিরোধ 10 ইঞ্চি টাকা নিয়ে এই পক্ষ ওরা আবার ওর পক্ষে ও জাহাঙ্গীর সেন্টুকু কি সেন্টারে বাইসতে চার সওয়াল ও তার আবার এই বড় ধরনের পক্ষে হ্যাঁ হ্যাঁ হানিফের বড় ভাইয়ের পক্ষে পক্ষে তো পক্ষ এত বড় অবস্থান নিয়েছে নিজের ভাইরে ঘটনাগুলি মূল হোতা এলে বাচ্চা বাচ্চা কি করে আগে স্পিকার ড্রাইভার ছিল মণিপুর সচিব সরকারি পুলিশ সচিবালয়ে পুলিশ চাকরি করতো ডিপার্টমেন্টে আছে এখন যে বাইকার করছে সেখানে আজকে মাপামাপি হয়েছে ওটা মাপ জব হয়েছে এই হানিফ ছিল না ওই ফাঁকা জায়গাটা তো ওই ক্ষেত্রে আমাদের এদিকে ফাঁকা জায়গাটা আমাদের তো হঠাৎ করে এই বাচ্চা বলতেছে যে তোমাদের যেহেতু বাড়ি করছি তো আমার তোমাদের সাথে মাপ আমরাও মাপাচুপি করছি আমাদের সাথে মাপাচুপি করে ওই যে ওই পাড়ার যে তেহের আছে ওই তেহেরের বাড়িতে আমরা সবাই বিয়ে খাইতে গেছি দাওয়াত খেতে এই যে সেই হ্যাঁ ওখানে ভাইও ছিল আমার খাওয়ার আরম্ভ করছি ভাই আবার বাড়ি ফিরলে তখন আমি খাওয়ার দেখে মাঝে শুনলাম যে হানিফ চাচার এই অবস্থা ঘটনার প্রেক্ষিতটা হলো ঘটনাটা এখানে যে মাপ কমপক্ষে 200 মানুষ এখানে বাচ্চা চাচা 200 মানুষের যারা মানে এই সন্ত্রাসী মন্ত্রী বা মাদক নিরাকর এখানে ছিল ওই যে দেখেন দুইটা ড্যাগ এখন আছে 2 ড্যাগ মানুষ খাওয়াইছে বাবা বাবা সুন্দর কথা তো সুন্দর ভালো কথা তো না সুপ্রিয় দর্শক এই তার হানিফের বড় আপন ভাই মাত্র 10 ইঞ্চির জায়গা নিয়ে এই আজকে মাস্তান খারাপ প্রকৃতির সন্ত্রাসী প্রকৃতির লোকজন ভাড়া করে আইনে তারা যে ডেক দিয়ে মাপধুপ করার সময় তাকে খাওয়ানো হয়েছে এই দেখেন এক আশ্চর্য ঘটনা এই সেই হানিফের বড় ভাই নাম নাকি বাস্তু পালিয়েছে দেখেন ভিতরে অবশ্য মানুষ আছে তাই নাকি ওই দিকটা আবার একটা গোপন দরজা আছে ওই দিকে ওরা পালাই গেছে হ্যাঁ ওই দিকে পালাই গেছে মহিলারা আছে কে তালা কে লাগাইছে আছে বাজার আছে ডাক দাও তালা কে বাইরে তাহলে বাইরে বাইরে করো বাহ যেহেতু সাংবাদিক বাস্তু আছে না বাস্তু আছে ওকে পুলিশ ডাক দেন আজ এটার যে প্রধান আসামি তারই হানিফেরই বড় ভাই সে আটক আছে এই ঘরের মধ্যে আটক আছে হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের হস্তক্ষেপ কামনা করছি হ্যাঁ গ্রামের ভিতরে তাই যে মারা গেছে সে নিতান্ত ভালো মানুষ আর যারা মারছে তারা তো খারাপ শ্রেণী বুঝাই যায় আজকে একটা মাপজোপ করার জন্য ওকে লাশ কোনে হ্যাঁ মাপ 10 ইঞ্চি পাইছে টাকা সুপ্রিয় দর্শক এই দেখেন এই সেই স্পট দেখেন এই জায়গাটুক এই এতটুকু জায়গা দেখছেন এই এতটুকু জায়গা মাপ জবে হয়তো ব্যতিক্রম হয়েছে
এইটা হলো হানিফের ভিতরে তার বড় ভাই ঢুকছে, প্রবেশ করছে। এই গাছটা, এই আম গাছটা মাঝখানে, 2 সীমানার মাঝখানে দেখেন 10 ইঞ্চি ভাঙছে। এখানে কত 10 ইঞ্চি, সর্বোচ্চ 10 ইঞ্চি। বসত বাড়ির মাত্র 10 ইঞ্চি জায়গা নিয়ে আপন 2 ভাইয়ের ভিতরে এই সংঘাতের জেরে হ্যাঁ বড় ভাই ছোট ভাইকে হ্যাঁ ওকে দেখেছি অনেক গরু জবাই করলে যেমন রক্ত এবং সারা এলাকা রক্ত ছিটিয়ে আছে। আমরা হয়তো রক্তগুলি দেখাতে পারলাম না। এই দেখেন সমস্যা নেই, হ্যাঁ রক্ত দেখছি। ওই ভিতর আছে হ্যাঁ, ভিতরে আছে। আচ্ছা, উনি কিন্তু একজন নেশাখোর। উনি প্রতিনিয়ত নেশা করে। কিরা বাসু হ্যাঁ, বাচ্চু মিয়া। প্রতিনিয়ত নেশা করে, উনি একটা নেশাখোর। এলাকার সবগুলো মানে খারাপ বানাচ্ছে। দিনবেলা মদ হ্যাঁ। খায়। উনি উনার ওয়াইফ হ্যাঁ। সব সময় মদ খায়, নেশা করে খায়। নেশাখোর উনি একটা। ওই বিল্ডিং এর ভিতরে মদের গাঁজার ব্যবসা চলে, বেচাবেচি চলে। সব অস্ট্রেলিয়ান পুরো বানাচ্ছে। আজকে তো লোকজন ভাড়া কেন ছিল নাই, খারাপ লোক। অনেক লোক আছে, কিন্তু তাদের কি বাড়া করে আনছে এটা আমি জানি না। অনেক লোক আইছিল, খারাপ লোক ভালো সব আইছিল। আমরা 3 বোন এক ভাই। উনি প্রতিনিয়ত মদ খায়, মাথা লয়ে থাকে। সুপ্রিয় দর্শক, দেখেন কত বড় ঘটনা ঘটেছে ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে কত বড় ঘটনা। দেখেন এই বিল্ডিং বড় আছে খোলক আর মেরে ফেলে আমি ঘুরলে হ্যাঁ পুলিশ নিক। বাবাই কি অবস্থা বাবাই? আচ্ছা লাস্টার কাছে যাই একটু। ওই যে মেম্বার আছে, মেম্বারে গরু বেচার কিছু গোবের। মেম্বার কি অবস্থা, তোমার এলাকার অবস্থা কি কও? আচ্ছা লাস্টের কাছে যাই আমরা। আঠালিয়া কত নং ওয়ার্ডেরা? 4 নং ওয়ার্ডের মেম্বার সানার হোসেন এইমাত্র ঘটনাস্থলে উপস্থিত। এই ঘটনা সবাই আশ্চর্য যে নিহত হানিফ অত্যন্ত ভালো মানুষ, এলাকার সর্বজনে স্বীকৃত, এবং তার বড় ভাই বাচ্চু মিয়া খুবই খারাপ প্রকৃতির। আমরা এখন আছি আঠালিয়া প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলের মাঠেতেই তার নিহত দেহ রেখে দিয়েছে। দেখেন হ্যাঁ সেই লাশ এখানে পড়ে আছে। দেখেন তোমার একটা সাপোর্ট না দেখান দরকার নাই, বডি দেখান না, এই সেই লাশ। তার বয়স আচ্ছা, তার বয়স কত মোটামুটি? হানিফের বয়স 50 দিছিলাম নাকি? 50 আপ। আর বড় ভাইয়ের বয়স? বড় ভাই বয়স ওর পিঠে ভাই 60-এর মতো বোন নেই। আচ্ছা দুইটা ভাই। ওকে 60 প্লাস হবে। মেম্বার কো কিছু কো বলা মেম্বার? আকাশ ভাই আচ্ছা মেম্বার, যে জায়গায় তাকে হত্যা করা হয়েছে এই হানিফ, এই লোক হিসেবে কেমন? এ অত্যন্ত ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ। আমি ওনার সম্বন্ধে যতটুকু চিনি জানি, উনি খুবই ভালো মানুষ, নম্র ভদ্র। কারোর সাথে আমি উচ্চস্বরে কথা বলতে শুনি নাই। আর পাশাপাশি তার বড় ভাই এই যে বাচ্চু, উনি দীর্ঘদিন বাইরে ছিল, ওনার সাথে তো ওইভাবে মেশা হয় নাই। কিছুদিন যাবৎ এলাকায় ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলাম, সে নাকি একটু নেশাগ্রস্ত মানুষ। হ্যাঁ, একটু ওই ধরনের একটু নেশা টেশা করে। আর আজকে মাত্র জানা যায় মাত্র 10 ইঞ্চি জায়গায় এদিক ওদিক হয়েছে মাপজুপে। এই নিয়ে আজকে বড় ক্ষিপ্ত হয়ে তার ভাইকে খুন করেছে, এরকম সম্ভব তাই শুনছি। আমি তো বাড়িতে ছিলাম না, এইমাত্র আসলাম, এসে তাই শুনছি যে বাড়ির সীমানা, 2 ভাইয়ের সীমানা নেই এই ঝগড়া। ও বেদাল মিটছিল এখানে ওই আম গাছটা আছে। হ্যাঁ আম গাছ। তো ওই মারার আগে মানে মিটার সময় ছিলাম। আম গাছের বিষয়টা হচ্ছে 2 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ যেহেতু 50-50 এখানে মানে হাজিরান যে মজলিস আছে, লোকজন আছে, তারা বলছে যে আমাদের এখানে দুলাল মাতবর আর হলো রব্বে ভাই, এই 2 জনে 2 বাইরে মিশে বসায় যেইনি
বড় ভাই নিক বা ছোট ভাই নিক বা কাইটা দুজন ভাগ করে নিক, এটা সবাই সমাধান। যেহেতু হানিফ বাড়ি নাই, এটা কথা তো বলা যাইতেছে না, তো এইগুলি পর পরে ও হানিফ মাবদুল ছিল না, কই ছিল? হানিফ মাত্র মরার 5 মিনিট আগেও বাড়ি গেছে। 5 মিনিট আগে ঘটনা জানি না। ওই যে আমার চাচাতো ভাই আকাশ মিস্ত্রি বললো না, হ্যাঁ যে এই আইসা আইসাইরা শুধু ওই ডাক পিছতে এসে মারা। এই যে আমি বললাম যে আপনি হলে গডফাদার, কারণ হলো আপনি, আমি এটা জানি না, জানেন না তো আপনার ভাই মারা গেল, আপনার ভাই আপনার সামনে কুবাইলো, আপনি এখনো দৌড় দেন নাই দি ভাই যে অ্যাক্সিডেন্ট গুলো হাসপাতালে, আপনি এখানে কেন? আপনি এখানে কেন? আপনি দৌড় দেন না কেন? আপনার ভাই তো আপন ভাই, দুইটা ভাই। আচ্ছা এই যে আপনি আজ কথা বলছেন এই বাচ্চার সাথে? হ্যাঁ আমি কথা বলছি, এই যে কখন আপনার আসার আগে যে চলে যেতেছেন কেন? আপনি যাইতে পারবেন না, আপনি যাইতে পারবেন না। এই ঘটনার জন্য আপনিই দায়ী, কারণ মিনার এত বড় সাহস নাই যে মিনার আর্থিকভাবে সব দিক দিয়ে সাপোর্ট করেন। আপনি পেনশনে কিছু টাকা পাইছেন, আবি জাবি করে আপনি চালান, আপনি ভিতরে গেলে দেখবেন কি ধরনের কুঠুরি, একদম রশিদ ভাইদের বাড়ির কুঠুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন দেখি, আসেন। আমার ভুল করছিল, আমার লাইট বাড়ানো চললাম, লাইট ক্লিয়ার আছে বললাম, একজন কইল ফোন অবস্থা দেখেন, মাত্র 10 ইঞ্চি জায়গা নিয়ে ক্লিয়ার করেন। মারামারি সুপ্রদর্শক, আমরা আঠালিয়া গ্রামের যে নিহত হানিফ অত্যন্ত ভালো মানুষ, মালভদ্র, এবং তার বাড়ির ভিতরে মাত্র 10 ইঞ্চি জায়গা তার বড় ভাই পেয়েছে মাপজুপ করে, সেই থেকে তাকে হত্যা করা হয়েছে। দেখেন দেখেন দেখেন, এই সেই ঘর, এই ঘরে আটক আছে বড় ভাই, যে খুনি প্রধান খুনি। এই হ্যাঁ তাই না? দেখেন সুপ্রিয় দর্শক, এই ঘরের ভিতরে আটক আছে যে প্রধান, ও যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বাসু, সেই বাসু এই ঘরের ভিতরে আটক আছে। সিঙ্গার থানার পুলিশও ইতিমধ্যে উপস্থিত। বাচ্চা যে ঘরের ভিতরে, তা আপনি নিশ্চিত না? ঘরে না, না পিছন থেকে বেরোনো জায়গা নাই, আছে নাকি? না ওনার ভিতর থেকে কে বললো যে আছে, বাইরে না, দুইজন রাস্তা বাইরে নাই, ওদিকে পানি। হ্যাঁ তার ভিতরে আছে, ভিতরে আছে। মারা গেল তার ভাই, আপন ভাই। হ্যাঁ ও এনে খারাপ ছিল, যেখানে মারছে ওই সবাই আয়োজন করছে আজকে। ও খারাপ ছিল, ওই যে ডেক দেখলাম, ডেক আয়োজন করছে, অনেক মানুষ বলে খাইছে, আমরা জানি না স্যার। হ্যাঁ এই দেখ, এই সেই দেখেন প্লেট, এই সেই প্লেটে খাওয়া দাওয়ার শেষে এই ঘটনা ঘটিয়েছে। এই দেখেন, এই সে তার বড় ভাই। আইলাম, আমি যা যাইনি তো। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আঠালে গ্রামের যে শেষে দেখেন সেন দিদি আটটা দিদি, এই সেই গরুর মতো জবাই করলে যে রক্ত হয়, গরুর মতো জবাই করা হয়েছে। এই নিহতর ধরছে, ধরছে তো সমস্যা নাই, আপনার বাসুর আটক করা হয়েছে। হানিফের স্ত্রী, আপনি কোথায় ছিলেন?
আপনার স্বামী তো ছিল না হ্যাঁ সে কোথায় গেছিল মেয়ের বাড়ি কোথায় মিরের স্যার বেড়াতে গেছিলেন খালি বাড়ি আমার খালি রেখে পারছে আল্লাহ আমি খুন চাই আমি খুন দেখবেন ভাই আমাকে ফোন করুন তার আমি শান্তি হবো আগে ফোন যতক্ষণ না করুন দোষে কে গরম পার দিমু কিরা খালা আর আমি শান্তি পার দিমু না আমি ওরে জেলে নিবার দিন না ওটে আটা ছুটে আসবো আমি ওরে জেলে নিবার দিন না ভাই শান্তি আমি ওরে পার দেবো বাচ্চা খাও সুপ্রিয় দর্শক স্বামীর সঙ্গে আহত সোমের সঙ্গে স্বামীর হত্যার বিচার নিজ হাতে করতে চাচ্ছে যে স্বামীর হত্যার বিচার সে নিজ হাতে করতে চায়। দেখেন এই পাশের ঘরওয়ালা আর পিছের ঘরওয়ালা এই দুই ঘরেই এই ঘটনা করেছে। কি দরকার ছিল এই হত্যাকাণ্ডে? সুপ্রিয় দর্শক নিহতর ভাই যার নাম বাস্তু, এই বাস্তু তার বাস্তুর এই বাস্তুর বিল্ডিং এই সেই খুনি, এই তার বড় ভাই, এই তার বড় ভাইয়ের বিল্ডিং, এই বাস্তুর বিল্ডিং, এই বাস্তুর বিল্ডিং, এই বাস্তু বর্তমানে আটক আছে এবং বাস্তুর সহযোগী তার চাচাতো ভাইয়ের ছেলে এই ঘরের সেন্টু আর জাহাঙ্গীর এই সেন্টু আর জাহাঙ্গীর পালিয়ে গেলেও বাস্তু পালাতে পারেনি। এই যে বাস্তু আটক আছে। দেখেন এই যে খুনির বাড়ি, খুনির ঘর, এটা হলো খুনির ঘর। ওই যে ঘরে থানা পুলিশের লোকজন খুনির যে স্ত্রী এবং খুনির মা তাকে আটক করে রেখেছে। আর ওদিকে তিন মেয়ে, হানিফের 3 মেয়ে 1 ছেলে। হানিফের ছেলে কই? হানিফের ছেলে হানিফের এক অবুজ ছেলে সন্তান আছে, 3 মেয়ে, বড় মেয়ে। আর দেখেন তার বাবার হত্যার বিচারের দাবিতে এবং আসামি আটক করার চেষ্টায় আছে তার একমাত্র ছোট ছেলের বয়স কত? ছোট ছেলের বয়স কত? 10 বছর। ঘরে লো নিহত খুনি সেন্টুর বউ আর সেন্টুর মা, তাকে আটক করছে যে পুলিশ। মানুষ আর মানুষ, হ্যাঁ দেখেন পুলিশ খুনির যে মা এবং তার স্ত্রী দুজনকে আটক করে রেখেছে। আর অপরদিকে খুনির যে নিহত হয়েছে তার বড় ভাই বাস্তু, তাকেও আটক করে রেখেছে। এখন আমরা দেখাবো সে নিহত যে হানিফের একমাত্র ছোট ছেলে, এই ছেলে একমাত্র। আব্বু, তোমার আব্বুর নাম কি? হানিফ। তোমার আব্বুকে কিভাবে কি করছে দেখছো? একটু কি দেখছো তুমি? তখন তোমরা কোথায় ছিলা? না, তোমার আব্বু আগে আসছে, তোরা পেছে আসতে লাগছিল, তোরা বাড়িতে ছিল না, তোরা আব্বু বাড়িতে ছিল না।
ওর মাটা সব ওখান ছিল। তোমার কি নাম? সিয়াম। তুই কোন ক্লাসে পড়ো? 4-এ। ক্লাস 4-এর একমাত্র ছেলে সিয়াম। তার বাবার হত্যার বিচার কামনা করছেন এবং দেখেন মানুষ আর মানুষের ঢল, মানুষের ভালো ছেলে ছিল যে নিয়ে আমি নাইতে আমার অন্য ছেলে মাছ খাবে আমি খাওয়া আমার কইতি আচ্ছা, আপনি কি বাস্তুর সাথে কথা বলছেন আজকে? না না বাচ্চার সাথে কথা বলি কথা বলতে পারেন না, ওর সাথেও কথা বলিনি, ওর সাথে কথা বলে আমার ডাক দিছি, আমি বাড়ি ছিলাম না আজকে। এই আমার ডাক দেওয়ার পরে এই ঘটনা। ডাক দেওয়ার পরে দেখাইতেছে, আমি বলছি ঠিক আছে এটা পরে বুঝবানি, আজকে তো আমরা ছিলাম না, তুইও ছিলে না, এটা পরে কে আমাকে হয়েছে এটা দেখবেন না, বুঝছেন? এই কথার পরে খারাপ থাকা আচ্ছা, সেন্টুরাতে মাথা ব্যথা কেন? ও পক্ষ টাকা দিছে? পক্ষ পক্ষ ও টাকা দিছে, সে পক্ষে নিছে ভাড়া, মানে ইনভেস্ট করছে ওর হ্যাঁ, পিছনে। ও তো পক্ষ আর কি, ওরা মিনার সালের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আবার নেওয়ার পথে না, হ্যাঁ। ওই পার দেওয়ার পথে গাড়ি কিনেছে ওরা, অনেক খারাপ আছে কিরা বাস্তু ভাই, আপন ভাই খারাপ আছে। বাস্তু হ্যাঁ এ তো মানে হাসা কথা কবের না করবে না ওটা কই নেই, আমি কইছি কি যে যদি ইন্ধন কে আছে ওটা আরেকজন বলছে, সেটা বলছে না, ওটা না, আমি তো এই সেই কই নাই যে ও আইছে। এই সেই খুনি এর ঘর, খুনির ঘর দেখেন, খুনির ঘর, খুনিকে খুনি ভিতর আছে, খুনি ভিতরে দেখেন হ্যাঁ, তাহলে আঙ্গিকারের কথা কইতেছি যে হ্যাঁ যে প্রধান আসামি তার বড় ভাই বাচ্চুকে এখন গ্রেপ্তার করা হবে। না অনেক মানুষ জানো, ওই পাশে কয়েকজন জান, তাহলে এই জায়গা দ্বারা খেয়ে লাভ নাই। ওকে।